বাইরে নিয়ে আসতে হয়, সেই বীজ আবার কাটতে হয়, আবার সেই বীজ টাঙে উঠোতে হয়, আবার পাততে হয়, আবার মাপতে হয়, আবার মাছ মারা নিতে হয়, তারপরে বেচতে হয়, তারপরে পয়সা পকেটে আসে। মেয়ে ভাই, এই যে দানাটা আপনারা তুলে এই যে পেঁয়াজের থালি বা দানা বা চারা এই যে আগা কাটে না, এই আগা কাটাতে এতে কি হচ্ছে এই কোনো প্রকার কাল দিয়ে হেলে পড়ে না, লাগানোর দুধ হয়, পানির ভিতরে লেটকে যায় না। আগা থাকলে পরে সমস্যা হয়, আগা পচে গেছে সমস্যা হয়। হ্যাঁ, কিন্তু পেঁয়াজ তো লাগাচ্ছি, পেঁয়াজের বিশাল খরচা। তো এই আগা কাটাতে কি করে পেঁয়াজের দানাটা দুর্বল হয়ে যায় কিনা, কোনো ভাইরাসের লাগার সম্ভাবনা থাকে কিনা? লোক এটা ভেঙে হলি বা দুর্বল হয় না? হ্যাঁ, তাহলে দুর্বল তো একটু হয়। তাহলে হয় এখন কি করা যাবে, মাথা না কাটলে লাগান যায় না, হিলে পরে সেমিজ লাগান যায় নাকি? তো লাগালেই হলে কাটলেই ভালো হয়। কাটলে ভালো হয়। তো আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই পেঁয়াজ যখন লাগায়, লাগানোর পরে দেখা যাচ্ছে যে হচ্ছে আলতো ভাবে মাটিতে লাগা দেয়, তো তারপরে তো সেচ দেয়, এই সেচের যে স্রোতে কি এই দানাটা উঠে যায় না? না, হঠাৎ যদি একটা ভবিষ্যৎ ওঠে, ওটা পরে ঠিক করে দিতে হয়। পানি না দিলে পরে তো বীজ সহজকে লাগে না, হ্যাঁ, মরে যায়। তারপরে এখন তো বীজ লাগাইনি খরচ বেশি। ধরো যে একটা করে জন তোমার 500 টাকা দাম, আবার দুহারে কাঁচামরিচ দিয়ে খিচুড়ি দিতে হয়, বুঝেছো? খিচুড়ি খরচ তো। আচ্ছা, আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই এলাকাতে পেঁয়াজ লাগানোর জমিনটা কিভাবে প্রস্তুত করা হয়? পেঁয়াজ লাগালে জমিটা ফেলা দিতে হয়। হ্যাঁ, তাহলে কিভাবে পেঁয়াজের দানার পেঁয়াজের ভুঁইটা প্রস্তুত করা হয়? বইটা আমরা ফেলিয়ে থই। হ্যাঁ, কি মাসে ধান কাটেন? ধান আমরা অঘ্রাণ মাসে কাটি, প্রায় 1 মাস হলো পরে থাকে। পরে থাকে। হ্যাঁ, তারপরে পরে নাঙল নিয়ে এসে বইটা আমরা চাষ করি, চাষ করার পর মেরামত করে থোয়ার পর যখন পিঁচ যখন লাগাবো, তার আগে এসে আবার আপনার করি কি পানিতে সেচ দিই। সেচ দেওয়ার পরে মাটিটা আবার চাষ দিলে এবার মাটিটা মোলাম হয়। তারপরে ধরো সার ওষুধ দিয়ে আবার আমরা লাগানো শুরু করি। লাগানোর পরে আবার সেচ দেওয়া হয়, সেচ দেওয়ার পরে আবার ফেলা দেওয়া হয়, আবার দলে পরে আবার সার বুনিয়ে আবার পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে আবার কি করা হয়, আবার সেই বই আবার কোপানো হয়। কোপানোর পরে আবার ওষুধ পাতি দিতে হয়, সবটা করতে হয়। তারপরে আবার যখন পিঁচটা তোলা হয়, তুলে বাইরে নিয়ে আসতে হয়, সেই পিঁচ আবার কাটতে হয়, আবার সেই বীজ টাঙে উঠোতে হয়, আবার পাততে হয়, আবার মাপতে হয়, আবার মাছ মারা নিতে হয়, তারপরে বেচতে হয়, তারপরে পয়সা পকেটে আসে। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, কি কি সার ব্যবহার করে থাকেন পেঁয়াজ চাষে? আমরা ডিআইবি, টিএসপি, হ্যাঁ, লাল সার, পটাশ, হ্যাঁ, ভরণ, এসব প্রয়োগ করে থাকি আমরা মাঠে। আর যে ঘাস মারার জন্য কি কি ওষুধ ব্যবহার ঘাস করে মারার থাকেন? জন্য দিই ওই যে কি গাছ দিন কয় সেটা, হ্যাঁ, সেটা মারা হয়। ঘাস খেতে আগুন লাগা হয়। আর পেঁচির দাম বাড়িয়ে গেলে এবারে কয় পেঁচির দাম বাড়িয়ে গেছে, পেঁচির দাম সোনা হয়ে গেছে, পেঁচির দাম কি আপেল কমলার দাম ওবায়দুল কাদের বলে। হ্যাঁ, এই তো চাষা মাসে কোনো ই নাই।